हेलो एवरीवन, गुड मॉर्निंग। कैसे हो आप सब? आई होप कि आप सब बहुत अच्छे होंगे और मैं भी बहुत बहुत अच्छी हूँ। और आज मैं रेडी हुई हूँ साड़ी में। तो कैसी लग रही हूँ मैं कमेंट में बताना ज़रूर। और आज लंच में क्या क्या बनाई हूँ दिखाती हूँ आपको। ज़्यादा कुछ नहीं बनाई हूँ क्योंकि तबीयत ठीक नहीं है, इसीलिए। तो वीडियो के लास्ट तक देखते रहिए, बने रहिए। वीडियो अच्छा लगा तो प्लीज़ लाइक कीजिए। अगर आप नए हो तो मेरे चैनल को सब्सक्राइब कीजिए। तो चलिए दिखाती हूँ क्या बनाई हूँ लंच में। ज़्यादा कुछ नहीं, बट चलिए। ভাত, পুঁই শাক মাছের মাথা দিয়ে, আর এই যে মাছের শাটি মাছ, আর আর হচ্ছে হাতটা ধুই আর হচ্ছে কালকের যে বানিয়েছিলাম যে আচার, সেই আচার। লাইট নেই, লাইট দেখছো? আচারটা এই যে একটু বের করেছি। চলো একটু আচার বেশি করে বের করে ফেলি, খাওয়া হবে ভাত দিয়ে। একটা এটা আমার জন্য খুব লোভনীয়, ঠিক আছে? আমি এটা ভীষণ ভালোবাসি। হচ্ছে না, আর এক পিস। চলো, এখানে সুপার ডুপার বুলেট কাঁচা লঙ্কা আছে, ঠিক আছে? চলো একটু ব্যালকনি থেকে ঘুরে আসি। এইটা কাল থেকে পড়ে আছে, এই বটিটা আর কাঠারিটা। কালকের ফিল্মটা দেখছিলি যে ওইটা? তো কালকেরটা কি হলো? এ কালুয়া, কি করছিস কালুয়া? ও কালুয়া হাঁ করে আছে, দেখো সবাই। কালুয়া সবসময় হাঁ করে, বড় করে মুখ খোলো, করো খেতে পেয়েছে কালুয়া? ও কালুয়া। তো চলো, কালুয়াকে আজ সকাল থেকে খেতে দিইনি আমি। কি রোগা হয়েছি, এখানে ডবল চিন হয়ে আছে। কি রোগা হয়েছি আমি? কচু হয়েছি, কচু পোড়া হয়েছে। কত কাঠ খড় পোড়াতে হচ্ছে একটু রোগা হওয়ার জন্য, তাই না? আর দেখো কত সুন্দর রোদ লেগেছে, দেখবে কৃষ্ণচূড়া গাছটা ফুল এসেছে। এটা আমার গাছে ফুল এসেছে। আর ওইখানে কৃষ্ণচূড়া গাছটায় কত সুন্দর ফুল হয়েছে, ভালো লাগছে না? গাছটা যদি বড় হতো আরো ফুল হতো। তো চলো, এখন ছাদে যাওয়া যাবে না, প্রচণ্ড রোদ। তো লাঞ্চ করব। আর আমি এই গাছটা না আমি অনলাইন থেকে কিনেছিলাম। একদম শুকনো একটা ডাল দিয়েছিল, আস্তে আস্তে মানে শুকিয়ে যায়, ঠিক আছে? কলকাতা থেকে আসে তো। তো এটা হচ্ছে বোগানভেলিয়া। কত সুন্দর হয়ে গেছে না এই কিছুদিনেই। এটা ছাদে দিলে ভালো হয়, বাট এখানটা রোদ লাগে, ওই জন্যই রেখেছি এখানে ব্যালকনিতে। ব্যালকনিতে রেখেছি। আর উপরে বসে আছে কালুয়া আমাদের। চলো, পসিনা হয়ে যাচ্ছি, ঘরে যাই।
দিকের ব্যালকানিতে না, মানে পিছন দিকে ব্যালকানিতে এই যে ইনডোর প্ল্যান্টগুলো, এগুলো জল দিয়ে ধোয়ার হয়ে গেছে, ধোয়া হয়নি, দেখাচ্ছি। এইটুকুই আছে, সব মরে শুকনো হয়ে কদিনেই চচ্চড়ি বনে গেছে দেশে গেছিলাম যখন। তো আমার সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধ্যা দেওয়ার পর বাবাকে চা করে দিলাম, বাবা চা খেলেন। তারপর আমি ডিনার বানাচ্ছিলাম। ডিনার আজকে সেইভাবে কিছু বানাইনি, বাস একটু পনির পরাঠা করলাম, আমি আমার মতো করে করলাম, একটু নতুনভাবে করলাম, আর সুজি করেছিলাম। তো চলো দেখতে থাকো, আর ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। হায়দ্রাবাদি খাবার টেস্টি হবে না এটা কি আমায় বিশ্বাস করতে হবে, তাই না? আমার হায়দ্রাবাদের বন্ধুরা সবাই জানে हैदराबाद की कुछ बात ही अलग है खाने का, है ना? खाली इस बार गर्मी ज़्यादा है, यही परेशान करके रखा है सबको। এটা একদম পিৎজা টাইপসের করে ফেলেছি আমি, কি হবে জানি না, রেজাল্ট কি আসবে জানি না, जो होगा देखा जाएगा। हम बना दिया है एक अलग लेवल का। এবার বানাবো সুজি সুজি বানাবো, ঠিক আছে? এটা একটু বানালাম, ইচ্ছা করলো, পরে কেটে নেবো, পুড়ে যাচ্ছে, ঠিক আছে? পনির আছে, একদম ঠাস করে পনির দিয়েছি, ঠাসা করে, ঠাসা পনির পরোটা করলাম আমার মতো করে। কে কেমনভাবে করে আমার দেখার দরকার নেই, আমি যেমন পারি আমার বাড়িতে তেমন খাই। যারা বেশি বিচার করবে, বাবা এরকম হয় না, এরকম হয়, তারা তো এসে আমাকে বানিয়ে দিয়ে খাইয়ে দিয়ে যাবে না, আর কেনই বা বানাবে? তো বেশি কথা না বলাটাই বেটার মনে করি। দেখার ইচ্ছা থাকলে দেখো আমার ভিডিও, না ভালো লাগে সুজিটা হয়ে যাক, তারপর দেখাচ্ছি, ঠিক আছে? এই যে একদম সিম্পল, আমাদের বাড়িতে সব খাবারই সিম্পল বানাই হেলথের জন্য, ঠিক আছে? তো একদম সিম্পল একটা সুজি বানিয়েছি, হাবি চাবি খাবি দিয়ে অতটা বানাইনি, শুধু সিম্পল। আর এখানে আছে এই যে রুটি, পরোটা, পনির পরোটা ভাজা, দুপুরের সবজি আছে। তো চলো আজকে মানে মিষ্টি দিয়েই, সুজিটা তো মিষ্টি, তো এই মিষ্টি সুজি দিয়েই আজকে ডিনারটা সম্পূর্ণ হবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে। তো আজকের জন্য টাটা, বাই, গুড নাইট, হরে কৃষ্ণা, রাধে রাধে।